হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিভিন্ন ধরনের ফলের ফ্যাক্টরি প্রসেস। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সমস্ত পাকা ফলগুলো শুকিয়ে একটি বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা হয়। বর্তমান বাজারে এই ড্রাই ফ্রুটের চাহিদা খুবই বেশি, তাই আজকের ভিডিওতে প্রতিটি প্রসেস একে একে সম্পূর্ণ দেখাবো এবং ফ্যাক্টরির গোপন রহস্যগুলো জানাবো। তাই ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। এর পাশাপাশি এমন একটি ফলের কথা বলবো যা আমাদের দেশে, গ্রামাঞ্চলে, জঙ্গলে যে কোনো জায়গায় জন্মায়, কিন্তু সেটা সাধারণ বলে আমরা কেউ খাই না, ফেলে দিই। তবে বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, গোটা পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে এই ফলের চাষ করা হয় আর যেটার দাম অনেক বেশি, বলতে গেলে সোনার মূল্যে বিক্রি হয়। আর এই ফলটা আপনারা অনেকেই দেখেছেন, তার সাথে এটা খেতেও অসাধারণ। তো চলুন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফল কি করে চাষ করা হয় আর কিভাবে বা আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখে নেব ড্রাই ফ্রুট ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, আমরা সবাই অনেক ধরনের পাকা ফল খেয়ে থাকি। পৃথিবীতে এমন কেউ নাই যারা পাকা ফল ভালোবাসে না। পাকা আম, পাকা কলা, আনারস, কাঁঠাল, এরকম আরও অনেক ধরনের ফল আছে যেগুলো আমরা খাই। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে এই প্রতিটি ফল সারা বছর কিন্তু পাওয়া যায় না। তাই কিছু বিদেশি কোম্পানি রয়েছে যারা এই ফলগুলোকে এক আলাদা পদ্ধতিতে শুকিয়ে ড্রাই করে প্যাকেট করে বাজারে বিক্রি করে আর অনেক মুনাফা অর্জন করে। এর মধ্যে সবপ্রথমে আছে আনারস। তো ফ্যাক্টরিতে আনারসের প্রক্রিয়াজাতকরণ খুবই চমৎকার। সবপ্রথমে কয়েকজন ওয়ার্কার আনারসের ওপরে খোসাগুলো ছাড়িয়ে ফেলে। এরপর আনারসগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করা হয়। এবার আপনি বলতে পারেন কেন ফ্রিজিং করা হয়? তো যখন এগুলো ছোট ছোট টুকরো করা হয় তখন রস বেরিয়ে আসতে পারে। ফ্রিজিং করলে এই রস ধরে রাখা যায়। এরপরে আসে দ্বিতীয় ধাপ। আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে পিস করা হয়। এরপর এগুলোকে বড় প্লেটে সাজিয়ে রাখা হয় আর এতে করে সহজে এগুলো সমানভাবে শুকাতে পারে। এরপর প্লেটে রাখা টুকরোগুলোকে বিশেষ ড্রাই মেশিনের কাছে পাঠানো হয়। এখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 ঘন্টা ধরে এগুলোকে শুকানো হয়। শুকানোর পর আনারসগুলো এইরকম খুরমার মতন শক্ত হয়ে যায়। এবার এতে আরও স্বাদ আনতে এগুলোর উপর দই, ক্রিম এবং কিছু বিশেষ মশলাপাতি মিশ্রণ যোগ করা হয়। এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটা সেকশনের কাছে পাঠানো হয়। এখানে ওপরে ও নিচে আবার হিট প্রয়োগ করা হয় যাতে করে এটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এরপরে আনারসগুলো একটা নতুন সেকশনের কাছে যায় যেখানে কর্মীরা প্লাস্টিকের প্যাকেটে একটি একটি করে লোড করে। এরপর এগুলো প্যাকেট হয়ে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। এরপর 2 নম্বরে আছে কলা এবং পেঁপে। তো প্রথমে ওয়ার্কাররা পাকা কলা খোসাগুলোকে ছাড়িয়ে নেয়। এরপর কলাগুলোকে একটি কাটিং মেশিনের কাছে পাঠানো হয় যেখানে এগুলো ছোট ছোট টুকরো করা হয়। কলা কাটার কাজ শেষ হয়ে গেলে শুরু হয়ে যায় পেঁপে প্রস্তুত করার কাজ। প্রথমে পাকা পেঁপেগুলোকে পরিষ্কার করার জন্য হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেওয়া হয়। পেঁপেগুলোর গায়ে থাকা অতিরিক্ত আঠা সরানোর জন্য এই পদ্ধতির প্রয়োজন। এরপর পেঁপেগুলোকে কনভেয়ার বেল্টের কাছে পাঠানো হয় অন্য একটা সেকশনে। এখানে ওয়ার্কাররা পেঁপের খোসা ফেলে দেয় এবং এগুলোকে ছোট ছোট টুকরো করে। তো বন্ধুরা, এত সুন্দর পাকা পেঁপের টুকরোগুলো দেখে তো মুখে পানি চলে আসলো। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে পেঁপের টুকরোগুলো ছোট প্লাস্টিকের প্লেটে লোড করে কলার টুকরোর সাথে ড্রাই রুমে পাঠানো হয়। এখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 ঘন্টা ধরে শুকানো হয়। শুকানোর পর দেখতে অনেকটা খুরমার মতন মনে হয়। এরপর যখন এগুলো শুকিয়ে যায় তখন এই শুকনো কলা এবং পেঁপের কিছু অংশ ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা হয় আর এটা নিশ্চিত করা হয় যে এর ভেতরে জীবাণু কিংবা ক্ষতিকারক উপাদান আছে কিনা। সবশেষে এই ড্রাই ফ্রুটগুলোকে প্যাকেজিং সেকশনে পাঠানো হয়। এখানে ওয়ার্কাররা এগুলোকে ফাইনালি প্যাকেটে প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য রেডি করে। আর এইভাবে তৈরি হয়ে যায় পাকা কলা এবং পেঁপের সুস্বাদু ড্রাই ফ্রুট। এরপরে চলে আসি আমাদের প্রিয় ফল আম। আম এমন একটা ফল যা প্রত্যেকটা মানুষ খেতে পছন্দ করেন, তবে এই ফলটি বছরে মাত্র একটি বার পাওয়া যায়। তবে বর্তমানে এমন কিছু আম মার্কেটে পাওয়া যাচ্ছে যেগুলো বছরে 2 বার পাওয়া যায়। ওগুলোকে আমরা দোফালা আম বলে থাকি।
তো যাই হোক, বর্তমানে ড্রাই ফ্রুট হিসাবে এই শুকনো আম বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, আর ওটাও ছোট ছোট প্যাকেটে। তো সব প্রথমে এই আমগুলোকে হালকা গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে একটা নির্ধারিত সেকশনের কাছে পাঠানো হয়। এখানে ওয়ার্কাররা আমগুলোকে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে পিস করে কেটে দেয়। এরপর এগুলোকে প্লাস্টিকের ট্রেতে লোড করে পরপর সাজানো হয়। সাজানো আমগুলোকে ড্রাই রুমে পাঠানো হয়, আর এই রুমের তাপমাত্রা রাখা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। চারিদিক থেকে প্রচণ্ড গরম বাতাস দেওয়া হয়, যাতে করে আমগুলো দ্রুত এবং সমানভাবে শুকাতে পারে। এটা সম্পূর্ণ শুকাতে 12 ঘন্টা সময় লেগে যায়। 12 ঘন্টার পর এগুলো শুকিয়ে খাস্তা হয়ে যায়, আর দেখতেও আকর্ষণীয় হয়ে ওঠে। শুকানোর পর এগুলোর গুণগত মান কোয়ালিটি পরীক্ষা করা হয়। পরীক্ষা উত্তীর্ণ হলে আমগুলোকে প্যাকেটে ভরে বাজারে সাপ্লাই করা হয়। এই শুকনো আমের প্যাকেট সারা বছর বাজারে পাওয়া যায়, যা মানুষকে বছরের যে কোনো সময় আম খাওয়ার সুযোগ করে দেয়। এরপর চলে আসি ওই পয়েন্টে যেটার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। আপনাদেরকে দেখায় গোল্ডেন বেরি বা কাই। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটার নাম হলো গোল্ডেন বেরি। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফ্যাক্টরিতে প্রসেস করে বাজারে বিক্রি করা হয়, আর এগুলোর দাম অনেক বেশি। এগুলো 700 থেকে 1000 টাকা কেজি করে বাজারে বিক্রি হয়। আপনি বাজারে এখন বড় বড় মলে এই ফল পেয়ে যাবেন। কিন্তু এই গোল্ডেন বেরিগুলো আমরা খাই না, গ্রামের মানুষরা এগুলো ফেলে দেয়। এটাকে আমরা গ্রামের ভাষায় গোল্ডেন বেরি না, কাই বলে থাকি। আর এই ফলের বিভিন্ন ভেরিয়েন্ট আছে। এর মধ্যে কিছু খাওয়া যায় আর কিছু খাওয়া যায় না। আমরা অনেক সময় এই ফলগুলোকে তুচ্ছ মনে করি, কিন্তু আপনি হয়তো জানেন না এই কাই দিয়ে বিদেশের বাজারে ওষুধ তৈরি করা হয়। বর্তমানে কিছু বিজ্ঞানী এই সিনথেটিক ভার্সন তৈরি করছেন। ক্যাপসিকাম ও গোল্ডেন বেরির একটা বিশেষ হাইব্রিড বের করা হয়েছে, যা আকারে অনেকটা মোটা। এই ফলগুলো সাধারণ ফলের মতনই প্যাকেট করে বিক্রি করা হয়। তো এবার আপনাদেরকে দেখায় এই গোল্ডেন বেরি কি করে চাষ করা হয়, আর আপনি ভাবে কি করে চাষ করতে পারবেন। তো প্রথমে যেরকম নর্মাল জমি প্রস্তুত করা হয়, ঠিক সেরকম ভাবে জমি প্রস্তুত করা হয়। এরপরে ফার্মে তৈরি করা ছোট ছোট গাছ নিয়ে সে জমিতে রোপণ করা হয়। এর সাথে অল্প পরিমাণে জৈবিক সার, ফার্টিলাইজার দেওয়া হয়। তার সাথে কিছু রাসায়নিক সারও দেওয়া হয়। এর ফলে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। তার সাথে এগুলো যেহেতু জংলি ফল, সেই জন্য বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। গাছ লাগানো 3 মাসের মধ্যেই গাছগুলো কিন্তু বড় হয়ে যায়। গাছের ডালপালাগুলো বাঁধার জন্য দড়ি দেওয়া হয়, আর দড়ি দিয়ে এইভাবে বেঁধে দেওয়া হয় সুন্দরভাবে। গাছের ফল ধরার পর থেকে ফল পাকতে 4 মাসের সময় লাগে। এরপর চলে আসে সেই হারভেস্টিংয়ের সময়। 4 মাস পর ফলগুলো পাকার সময় এলে ওয়ার্কাররা এগুলোকে গাছ থেকে তুলে নেয়। কিন্তু এগুলোকে গাছ থেকে তোলার জন্য কোনো মেশিন বা কোনো টুলসের ব্যবহার করা হয় না। মানুষ এখানে হাতের সাহায্যে এগুলো গাছ থেকে তুলে নেয়, কারণ এই ফলগুলো অত্যন্ত নরম হয়ে থাকে। এটা মেশিনের সাহায্যে তুলতে গেলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই জন্য মানুষ হাতের সাহায্যে কাজ করে। এরপর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে বাছাই করা হয়। এগুলোকে ছোট বড় বিভিন্ন আকৃতিতে বাছাই করা হয়। যেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে সেগুলোকে আলাদা করে প্যাকিং করা হয়। যেগুলো কোয়ালিটি একটু কম হয়ে থাকে, মানে একটু খারাপ হয়ে থাকে, সেগুলোকে আলাদা প্যাকিং করা হয়। এরপর সবগুলোকে আলাদা আলাদা সেকশনের কাছে পাঠানো হয়, যেখানে এগুলো ভালো করে সিল প্যাক করা হয়। এরপর মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। তো আপনি দেখতে পেলেন, যে সমস্ত ফলগুলো আমাদের দেশে আমরা ফেলে দিই, আমরা খাই না, ওটা বিদেশের মার্কেটে অনেক টাকা বিক্রি হচ্ছে। আপনি কি বিশ্বাস করবেন, কিছুদিন আগে আমি সুপার মার্কেটে পেঁয়াজের খোসা বিক্রি হতে দেখেছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।